তো আমিও চেষ্টা করছি, আমাকে কেউ ইনস্ট্রাকশন দেয়নি, কেউ হেল্প করেনি, আমি নিজেই করেছি যতটুকু করার। এজন্য হয়তো আমি কম, যেহেতু আমি আপনাদেরকে এখন ইনস্ট্রাকশন দিচ্ছি, আর ভবিষ্যতেও আপনাদের যদি কোনো সমস্যা হয়, যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলবেন, আমি হেল্প করব। সেই জন্য ভাবছি আপনারা আসলেই $1000 ইনকাম করতে পারবেন মেবি। ওকে, বেস্ট অফ লাক শুরুতেই। তো প্রথম যে বিষয়টা আমি বলি যে এক্সপার্টনেসগুলো লাগবে, যা আপনি পারলে, যেগুলো থাকলে আপনি ইনকামটা করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং সেটা যদি যত বেশি স্পিডি হয় তত বেশি ভালো। আর যত বেশি স্পিড কম হবে, আবার এমবি যে মেগাবাইট আছে, আপনি যদি লিমিটেড ইউজ করেন তাহলে ঝামেলাটা হবে, ঠিক আছে? তো আপনাকে ফার্স্ট অফ অল আপনার যে অ্যাক্সেসটা থাকতে হবে সেটা হচ্ছে একটা হাই স্পিড ইন্টারনেট কানেকশান। হাই স্পিড রিকমেন্ডেড, লো স্পিড হলেও চলবে, সমস্যা নেই। তারপরে হচ্ছে লিমিটেড না, আপনার ইন্টারনেট স্পিডটা যদি আনলিমিটেড হয় তাহলে ভালো হয়। আচ্ছা, সেটা আপনার বিষয়, আপনি যদি ইনভেস্ট করেন বেশি তাহলে তো ওরকম হবে। অনেকের কাছে আনলিমিটেড ইন্টারনেট না আছে, আমি জানি। ওকে, তো 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনার একটা কম্পিউটার লাগবে। যদি কম্পিউটার থাকে তাহলে আপনার কাজ করতে খুবই সহজ হবে, আপনি যে প্রসেসটা আছে এটা খুবই সহজ হবে। আর যদি কম্পিউটার নাই থাকে, আপনার একটা স্মার্টফোন যদি থাকে, সেটা দিয়েও আপনি করতে পারবেন। আপনার হাতের কাছে যা আছে তা দিয়েই করতে পারবেন, কিন্তু কঠিন হবে, সবাই পারে না, স্মার্টফোন দিয়ে সবাই করতে পারে না। সো স্মার্টফোন দিয়ে করতে হলে একটু কঠিন হবে। আর পিসি দিয়ে করতে গেলে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে আপনার, তাহলে ওটা দিয়ে একটু সহজ হবে। ওকে, তো এই হচ্ছে 2টা জিনিস, মেইন জিনিস দুটো। তারপরে 3 নাম্বার বিষয় হচ্ছে যে কোনো একটা বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। এনিথিং, পৃথিবীতে যা আছে যে কোনো একটা জিনিস আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি নাচতে পারেন, এক্সপার্ট হলেই চলবে। আপনি গাইতে পারেন, এক্সপার্ট হলেই চলবে। আপনি ভালো কমেডি করতে পারেন, তাও চলবে। আপনি ভালো ছবি তুলতে পারেন, তাও চলবে। আপনি কি পারেন, আপনি যেটা পারেন ওইটা দিয়েই হবে, যে কোনো টপিক। ওকে, তো আর আমি যেই বিষয়টা করি সেটা হচ্ছে কম্পিউটার নিয়ে বা টেকনোলজি নিয়ে। তো টেকনোলজি বিষয়ে অনেকেই এক্সপার্ট। আপনি ফেসবুকে এক্সপার্ট, শুধু ফেসবুক নিয়ে ভিডিও বানান, সমস্যা নেই। আপনি যে কোনো একটা স্পেসিফিক একটা সফটওয়্যারের উপরে, যেমন ফটোশপে আপনি এক্সপার্ট, ফটোশপের টিউটোরিয়াল বানান। আপনি যদি অ্যাডোবি আফটার ইফেক্টসে হন, আফটার ইফেক্টসের বানান। আমি সবগুলোর বানাই, আমি একটু সবগুলো পারি, জন্য সবগুলোই বানানোর চেষ্টা করি। তো এই হচ্ছে মৌলিক কথাবার্তা। আমি কিন্তু আজকে কথা বেশি বলবো, যা দেখাবো তার চাইতে কথা বেশি বলবো, কারণ আমি ফার্স্টেই বলেছি যে কীভাবে টাকা আসবে সেটা আমি বলবো। তো যদি কেউ এক্সপার্ট না হন ভাই, তাহলে আসলে অনেকেই এরকম বলে যে ইন্টারনেট থেকে ইনকাম করা অনেক সহজ, খালি একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হয় আপনি ইনকাম করতে পারবেন। ওরকম আসলে ওই যুগটা এখন আর নাই। এখন কি কখনোই ছিল না। ওই যে ক্লিক করে ইনকাম করা এক সময় ছিল, যেটা আপনার কাছে মেল লিঙ্ক পাঠাবে, আপনি ক্লিক করবেন, আপনাকে টাকা দেবে। ওগুলো আপনি টাকা শুধুমাত্র কম্পিউটারে স্ক্রিনেই দেখতে পারতেন, বাইরে আনতে পারতেন না। যদিও 2-1 জন আনতে পারতো, সেটা ছিল তাদের লাক। ওকে, ওরকম জিনিসগুলো এখন আর নেই, ও সব কিছুই ফ্রড। এখন যেটা আছে আউটসোর্সিং আর অ্যাডসেন্স, এটাকেও এক ধরনের আউটসোর্সিং বলা যায়। তো এই হচ্ছে কাহিনী। তো অ্যাডসেন্সের যে বিষয়টা, অনেকেই জানেন যে অ্যাডসেন্স ওয়েবসাইটে অ্যাড করা যায়, মানে আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে তখন আপনি অ্যাডসেন্স ইউজ করতে পারবেন। তো ওইটা আমরা দূরে রাখছি, আজকে ওই বিষয়ে যাচ্ছি না, আজকে শুধুমাত্র ইউটিউবের বিষয়ে থাকছি। তো ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কোন ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে কথা বলছিলাম। ভিডিও যেটা আপলোড করবেন, আমি যেরকম টিউটোরিয়ালের বিষয়ে এখন কথা বলতেছি, আমি যেরকম টিউটোরিয়াল বানাই, তো আপনারা টিউটোরিয়াল নাও বানাতে পারেন। আপনারা যদি কোনো শর্ট ফিল্ম বানান, আপনি অভিনয় জানেন, হ্যাঁ, আপনি অ্যাক্টিং করতে পারেন, অ্যাক্টিং করে আপলোড করতে পারেন। যদি সেটা ভালো হয়, মানুষ যদি দেখে, আপনার টাকা আসবে। আপনি কমেডি পারলে নিজেকে ভিডিও করে, জাস্ট মোবাইল, একটা স্মার্টফোন লাগে, আগে ডিএসএলআর ক্যামেরা লাগবে না ভাই, আজকে মোবাইলের ক্যামেরা অনেক ভালো, স্মার্টফোনের ক্যামেরাগুলো অনেক ভালো, ডিএসএলআর ক্যামেরা লাগবে না। আপনি নিজে যেই বিষয়টাতে এক্সপার্ট, সবার মধ্যেই কিছু না কিছু এক্সপার্টিস আছে, সবার মধ্যেই কিছু না কিছু আছে যেটা মানুষ ভালো পারে, সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে নিজের এক্সপার্টনেস। তারপরে আরও জিনিস আছে, যেমন আপনি যদি ট্রাভেলিং পছন্দ করেন, আপনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, ওকে, তো আপনার যদি একটা ফোন থাকে বা ক্যামেরা থাকে, তো আপনি সুন্দর জায়গাগুলো ভিডিও করতে পারেন, সেগুলো আপলোড করতে পারেন, মানুষকে জানান যে জায়গাটা কেমন। অবশ্য আমি যেগুলো বলছি এগুলো আপনারা আসলে সহজভাবে নিচ্ছেন যে আমি একটা জায়গায় ভিডিও করে আপলোড করে দেবো তাহলেই তো হলো না, এরকম হবে না। আপনি ভিডিওটা এমনভাবে করবেন যেন মানুষ দেখে, এনজয় করে, তখন সেটা আরও ভিউ হবে বা ভিজিট হবে, মানুষ দেখবে, দেখে পছন্দ করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সাথে তখন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি জাস্ট একটা মোবাইল দিয়ে একটা নদী ভিডিও করলাম, করে আপলোড করে দিলাম, আমি এখান থেকে ইনকাম করবো, এরকম চিন্তা যদি করেন তাহলে কখনোই হবে না। আপনাকে এমন কিছু একটা করতে হবে যেটা
এক্সট্রাঅর্ডিনারি হবে, এক্সট্রাঅর্ডিনারি না, ঠিক এক্সেপশনাল হবে আর কি, অন্যজনের সাথে যেন না মেলে, প্লাস আপনি যেটা করবেন সেটা যেন সুন্দর হয়, মানুষ যেন উপভোগ করে সেটা দেখে, মানুষ যেন একটা কিছু পায়, দেখে যেন একটা কিছু পায়। যদি কিচ্ছু না পায় তাহলে কিন্তু সেটা হবে না। আমি কিছু ভিডিও আপলোড করেছি নিজে, যেগুলো আমি ভেবেছি মানুষের হয়তো উপকার হবে, কিন্তু উপকার হয়েছে খুব অল্প কয়েকজন মানুষের, সবাই কিন্তু দেখে না। তো আপনাকে ওই জিনিসটা চিন্তা করতে হবে যে কোন জিনিসটা মানুষ চায়, কোন জিনিসটা মানুষ বেশি দেখে। আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা নিয়েই ভাবুন, সেই বিষয়টাতে মানুষ কী চায়। আপনি যদি ট্রাভেলিং পছন্দ করেন তাহলে আপনি যে জায়গাগুলো ভিডিও করবেন সেখানে আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটা কীরকম হবে, বা আপনি কোন জিনিসটা ভিডিও করবেন, মানুষ কি দেখতে চায়, ওগুলো হচ্ছে নিজের ভেতর থেকে এক্সপার্টিসটা বের করতে হবে। ওইটাই হচ্ছে মূল জিনিস। ওটা যদি আপনার মাঝে একটুখানি থাকে তাহলে আপনি চেষ্টা করতে করতে হয়ে যাবেন। আর যাদের মধ্যে কিচ্ছু নাই তাদেরকে আমি ডিমোটিভেট করবো না, তাদেরকে বলবো না যে আপনাদের দিয়ে কিছু হবে না, আপনারাও চেষ্টা চালিয়ে যান, হয়ে যাবে। কারণ এখানে তো কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই, আপনার যা আছে তা নিয়ে শুরু করুন, ইনভেস্টমেন্টের দরকার নেই। আমি বলছি না যে আপনারা হাজার হাজার টাকা ইনভেস্ট করুন, তারপর যদি ইনকাম না করতে পারেন তাহলে হয়তো হতাশ হয়ে যাবেন। তো ইনভেস্টমেন্ট করতে হবে না, কোনো ইনভেস্ট লাগবে না, আপনি জাস্ট নিজের যা আছে তাই নিয়েই, নিজের এক্সপার্টিস যেটা আছে, নিজে যে বিষয়টাতে দক্ষ সেই বিষয়টা নিয়ে কাজ করুন। ওকে, তো আমি বকবক করেই গেলাম। তো এখন দেখাবো কীভাবে সেই কাজটা করতে হয়, ভিডিও কীভাবে আপলোড করতে হয়, বা কীভাবে মনিটাইজেশন অন করতে হয়। ওকে, তো প্রথমেই আমি ইউটিউবে যাচ্ছি। আচ্ছা, ইউটিউবে চ্যানেল খোলার জন্য আপনাকে একটা ইমেল খুলতে হবে, জিমেল। এটা আশা করি সবারই আছে, ওটা তো দেখাতে হবে না। তো প্রথমে সাইন ইনে ক্লিক করবেন, এখানে সাইন ইন করবেন আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে। তো আমার একটা খোলা আছে, তো আমি ওইটা দিয়ে সাইন ইন করতেছি। ওকে, তো এই আমি এখন ইউটিউবে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে দেখুন এখানে একটা আইকন আছে, এই আইকনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। ওকে, তখন এরকম লেখা আসবে, ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিওস। তো আপনারা যদি আগে চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে তো আর করতে হবে না, আর যদি না করে থাকেন তাহলে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। অলরাইট, এখন এখানে আপনাকে প্রথমে দিতে হবে আপনার চ্যানেলের নাম। তো আমি এটা এডিট করে নিচ্ছি, এডিট করে যখন একটা নাম দিচ্ছি। তো এখানে আপনি নিজের নাম দিতে পারবেন, অথবা টু ইউজ এ বিজনেস অর আদার নেম, এটা করতে আপনি এখানে ক্লিক করবেন, টু ইউজ এ। আমি মনে করি যে এরকমই করা উচিত। তো নেম ইউর চ্যানেল, এখানে আপনি সিঙ্গেল নেম ইউজ করতে পারবেন। তো আগে যেখানে দুইটা বক্স ছিল এখানে আপনার দুইটা নাম ইউজ করতে পারতো, এখানে আপনি সিঙ্গেল করতে পারবেন, দুইটা করতে পারেন। তো আমি জাস্ট সোহান লিখে দিচ্ছি, আমার ছোটো ভাইয়ের নাম, এইটুকু লিখে দিচ্ছি। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আপনি কী ধরনের চ্যানেলটা আপনার কী ধরনের, কোনো প্রোডাক্ট অথবা ব্র্যান্ড, অথবা কোম্পানি, ইনস্টিটিউশন, আর কোনো অর্গানাইজেশন, আর্টস, এন্টারটেনমেন্ট অথবা স্পোর্টস, যদি আপনি আর্টস নিয়ে কিছু করেন, অথবা এন্টারটেনমেন্ট। সাধারণত এইটাই সবাই করে আর কি। তো আমি এন্টারটেনমেন্ট অথবা আর্টস অথবা স্পোর্টস অথবা আদার দিতে পারেন, আপনি যদি অন্য কিছু হয়। আমি আদার দিয়ে দিচ্ছি, তারপরে এই এগ্রিতে ক্লিক করে ফিনিশড। ওকে, চ্যানেল খোলার পরে আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। এটা হচ্ছে ভিডিওস পেজ। আমার এখানে কোনো ভিডিও নেই তাই এরকম শো করছে। তো আপনারা এখানে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। আপলোড করার জন্য এখানে আপলোড বাটন আছে, এখানে ক্লিক করলে আপলোড করতে পারবেন। ভিডিও মনিটাইজেশন যেটা, আপনি ভিডিও, সবাই তো ভিডিও আপলোড করতে পারে কিন্তু সবাই ইনকাম করে না। তো এখানে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, ওটা অন করতে হয়। ওটা অন করার জন্য আপনাকে যেতে হবে চ্যানেলে। তো চ্যানেলে যাওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ফার্স্টে। এটা ভেরিফাই না করলে হবে না। মনিটাইজেশনটা দেখবেন এখানে ডিসেবল করা, এটা গ্রে করা, কারণ এটা হচ্ছে আমাদের দেশে মনিটাইজেশন হয় না, মানে অন্য একটা দেশে করতে। আপনার টেনশন করবেন না, এটা কোনো বিষয় না, কারণ যে কোনো দেশ দিলেই হবে। ওকে, তো আমি এটা ভেরিফাই করার জন্য ভেরিফাই ক্লিক করলাম। এখন আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আর কি। এখানে কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, টেক্সট মি উইথ কোড। এবার হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। আমি আমার নাম্বারটা লিখছি এখানে। ওকে, তো আমার নাম্বারটা লেখার পরে এখানে ক্লিক করতে হবে আই এম নট এ রোবট, এটা হচ্ছে ক্যাপচা। সিলেক্ট অল দ্য ইমেজেস উইথ ফ্রেঞ্চ ফ্রাইস। ওকে, তারপরে সাবমিট। এখন আমার মোবাইলে একটা SMS আসবে এখন। ওকে, তো আমার কোডটা আসার পরে আমি ওটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। এখন এটা ভেরিফাই হয়ে গেছে, কনগ্রাচুলেশনস, কন্টিনিউ। এবার এখানে চুজ ইউর কান্ট্রি লোকেশন, এখানে ক্লিক করবেন, যেখানে মনিটাইজেশনটা গ্রে আউট করা, এখানে ক্লিক করবেন। তখন অ্যাডভান্স সেটিংয়ে নিয়ে যাবে আপনাকে, ইউটিউব অ্যাডভান্সড সেটিং। এখানে দেখুন কান্ট্রি আফগানিস্তান দেওয়া আছে, এখানে আপনি সিলেক্ট করবেন USA, ইউনাইটেড স্টেটস। ওকে, তারপরে আপনার চ্যানেলের কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার চ্যানেলটা যে বিষয়ের উপরে সেই বিষয়টা নিয়ে 2-1 লাইন লিখবেন। আমি লিখলাম সাপোজ টিউটোরিয়াল, আমার বিষয়টা টিউটোরিয়াল, আমি এটা লিখলাম। ওকে, তারপরে সবার নিচে সেভে ক্লিক করবেন।
ওকে, এখন আবার এখানে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স অথবা চ্যানেলে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন মনিটাইজেশন প্রোগ্রামটা এখন এনাবল করা যাচ্ছে, এনাবল অপশনটা আসছে এখানে। তো এখানে ক্লিক করে এনাবলে ক্লিক করবেন। করার পরে এনেবল মাই অ্যাকাউন্ট, এনেবল মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, তখন আপনাকে সবগুলো ঠিক চিহ্ন দিতে হবে, সবগুলো ঠিক চিহ্ন। আর যদি সম্ভব হয় তাহলে এইটি পার্টনারশিপ যে প্রোগ্রামের টার্মগুলো আছে ওগুলো পড়ে নেবেন, আর তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, এবার গট ইট, এখানে ক্লিক করবেন। এখনও কাজ কিন্তু শেষ হয়নি, এখন আপনাকে অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য আবার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে ভিউ মনিটাইজেশন সেটিংস। ওকে, এখানে আসার পরে দেখুন এখানে লেখা আছে অনেকগুলো কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। তো আপনি এইটাতে ক্লিক করবেন, হাউ উইল আই বি পেইড। এটাতে ক্লিক করার পরে অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইথ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে নেক্সট। ওকে, এখন এরকম একটা অপশন আসবে যে সাইন ইন অর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনারা সাইন ইনে ক্লিক করবেন, নতুন অ্যাকাউন্ট দিলে নতুন একটা জিমেইল খুলতে হবে। তো সাইন ইনে ক্লিক করবেন ফার্স্টে। তো সাইন ইনে দেওয়ার পরে দেখুন আমার যে ইমেলটা, ওই ইমেলটা দিয়েই লগ ইন হয়েছে। তো আপনারা এটা ছাড়া অন্যটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। তখন ক্রিয়েট নিউতে দেবেন। ওকে, যে কোনো ইমেল ইউজ করেন, সমস্যা নেই। ইউটিউবে যেটা দেওয়া আছে ওইটা এখানে ইউজ করতে পারেন, অথবা সেপারেট কোনো নতুন ইমেলও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন যেই পেজটা আসছে এটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের ফর্ম। তো এখানে আপনারা সব জিনিসপত্র যাই লিখবেন এখানে খুব একটু চিন্তাভাবনা করে লিখবেন। কান্ট্রি অর টেরিটরি এখানে বাংলাদেশ দেবেন, ওই ইউটিউবে যেরকম ইউনাইটেড স্টেটস দিয়েছেন ওটা এখানে দেওয়া যাবে না। আর এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, যদি আপনার কোনো বিজনেস না হয়, আমি মনে করি আপনার কোনো বিজনেস নেই। ওকে, ইন্ডিভিজুয়াল। তো এইখানে আপনার যে পেই নেমটা, এইখানে আপনার নিজের নামটা যেইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া থাকবে, অথবা আপনার যদি আইডি কার্ড থাকে, স্কুলের কলেজের আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যেটা থাকে, ওইখানে যেই নামটা দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে, একটুও যেন ভুল না হয়, সেমভাবে দেবেন নামটা। কারণ নামটা চেঞ্জ করা যায় না, বাকি সব চেঞ্জ করতে পারবেন। তো নামটা এখানে আপনার যেইভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দেবেন। আর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস। ওকে, তো অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস লেখাটা অনেকে বোঝে না যে এখানে অ্যাড্রেস কীভাবে কী করতে হবে। এটা কোনো বিষয় না। যারা পিন ভেরিফিকেশনের জন্য সমস্যায় পড়েন অ্যাডসেন্সে, যে গুগল থেকে একটা চিঠি পাঠায়, তো অ্যাড্রেসটা ঠিক না হলে চিঠিটা আসে না। চিঠি না আসলেও আপনি অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশনটা করতে পারবেন অন্য একটা প্রসেসে। সো আমি ওটাও দেখাবো, তো এই বিষয়টা নিয়ে টেনশন করার দরকার নাই। তারপরেও যতটা শুদ্ধ পারেন আপনার অ্যাড্রেসটা লিখবেন, ঠিক আছে? যেমন প্রথমে আপনার হাউস নাম্বার লিখবেন, যদি আপনার হাউস নাম্বার থাকে। আর যদি গ্রামের হন তাহলে ভিলেজ নাম্বার লিখবেন, ভিলেজ নেম লিখবেন, সমস্যা নেই। হাউস নাম্বার লিখলেন, তারপরে রোড নং লিখলেন, তারপরে আপনার সিটি বা টাউন লিখলেন। ওকে, পোস্টাল কোড আপনার যেটা এলাকার যে পোস্টাল কোড আছে ওটা লিখবেন। আর তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এটা যেটা আপনার ফোন নাম্বার ওইটাই দেবেন, অন্য কোনো ফোন নাম্বার দেবেন না, নিজের ফোন নাম্বারটাই দেবেন। তারপরে এখানে এগুলা সবগুলোই ঠিক জন্য দিয়ে দেবেন, সমস্যা নেই। ওকে, দেওয়ার পরে সাবমিট মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ওকে, তো আমি সাবমিট এখন করছি না, কারণ আমার তো আছে অলরেডি, এটা করার দরকার নেই। সাবমিটে ক্লিক করলে পরে আপনার সমস্যা হবে না কোনো, জাস্ট একটা পেজ আসবে, ওইখানে বলবে যে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেছে, আপনাকে আবার ইউটিউবে ব্যাক করা হবে। ঠিক আছে, ইউটিউবে ব্যাক করার পরে আপনাকে কিছুক্ষণের মধ্যেই একটা ইমেল দেওয়া হবে, ইমেল অ্যাড্রেস। সময় চাইবে হয়তো বা 48 আওয়ার্স বা 24 আওয়ার্স, কিন্তু 2-3 ঘন্টা পরেই আপনাকে একটা মেল দেবে যে কনগ্রেচুলেশনস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ফর দ্য প্রোগ্রাম, ব্লা ব্লা ব্লা, যাই বলে আর কি। তো ওই মেসেজটা আসার পরে আপনার ভিডিওতে অ্যাড শো করা শুরু করবে, তার আগে কিন্তু শো করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ, এতটুকুই কাজ। আমি আবার ইউটিউবে ফেরত যাচ্ছি। ওকে, এখন আমি আমার চ্যানেলে ফেরত আসলাম, এখানে এসে কিছু কথা বলবো তাই। তো ভিডিও আপলোড করার পরে এখানে যখন এই মনিটাইজড এই চিহ্নটা থাকবে, যখন আপনি আপলোড করবেন, আপলোড করার পরে এই মনিটাইজ চিহ্নটা থাকবে, যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি আসে দেখুন, আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে এই যে লেখা আছে মনিটাইজ উইথ অ্যাডস, এটা অফ থাকবে। যদি অফ থাকে তাহলে অন করে দেবেন, অন করে তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে অ্যাডের টাইপ। এটা ডান পাশের অ্যাড, এটা দিতে হবে রিকোয়ার্ড। তারপরে এটা ডেস্কটপ অনলি, এখানে যে ভিডিওর মধ্যে অ্যাডটা আসে। তারপর এটা হচ্ছে স্কিপেবল অ্যাডস, তো সবগুলোই দেবেন ঠিক জন্য, দেওয়ার পরে সেভ। ওকে, তো এই হচ্ছে বিষয়। ভিডিও আপলোড করার পরে এই ছোটো কাজটুকু আপনার করতে হবে, আর এটা মূলত করাই থাকে আপলোডে, যদি আপনার ডিফল্ট সেটিংয়ে দেওয়া থাকে। আর না করা থাকলে যদি দেখেন ভিডিওতে অ্যাড শো করতেছে না, তখন এরকমটা করবেন আর কি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কাজ আপনার। এরপরে যা করবেন, জাস্ট ভিডিওগুলো আপলোড করবেন, তাহলেই হবে।
ওকে, এখন কেমন ভিডিও আপলোড করবেন বা ভিডিওতে কী থাকবে না থাকবে সেটাও একটা বিষয়। তো প্রথম যেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেন অন্য কারো ভিডিও না হয়। ভাই অনেকেই এই কাজটা করে যে একটা মিউজিক ভিডিও, একটা গান আপলোড করে দিল, একটা মুভি, একটা নাটক আপলোড করে দিল, ভাবলো যে টাকা আসবে। এটা হয় না, ঠিক আছে? ওগুলো করারও একটা সিস্টেম আছে, কিন্তু ওটা লিগ্যাল না। আমি ইলিগ্যাল কিছু আপনাদেরকে শেখাতে চাচ্ছি না। অনেকেই নাটক, মুভি, গান দিয়ে ইনকাম করা যায়, ওটাও করা যায়, একটা সিস্টেম আছে, কিন্তু এখানে অনেক রিস্ক, ঠিক আছে? কারণ ইউটিউব যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয় বা কমিউনিটি গাইডলাইনে যে স্ট্রাইক আছে, ওটা একটা স্ট্রাইক যদি দেয় তাহলে আপনার ইউটিউবের অনেকগুলো ফিচার অফ হয়ে যাবে। তারপর 2টা স্ট্রাইক যদি পাশাপাশি আপনি খান, তাহলে 6 মাস অন্তর অন্তর যদি 2টা স্ট্রাইক খান 6 মাসের ভিতরে, 2বার যদি আপনি গাইডলাইন বন্ধ করেন, তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, কী বলে, ইউটিউব অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে? আপনার অ্যাডসেন্স থাকবে কিন্তু আপনাকে ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হবে। ইভেন ওই ইমেল দিয়ে আপনি ইউটিউবে ঢুকতে পারবেন না, কোনো ভিডিও শো করবে না যদি 2টা স্ট্রাইক খান। তো আমি মনে করি যে ওই ইলিগেল ওয়েগুলো ইউজ না করাটাই বেটার, কারণ কন্টেন্টটা আরেকজনের, যে জিনিসটা আরেকজনে বানাইছে, আরেকজনের মিউজিক ভিডিও, আরেকজনের নাটক, সেটা দিয়ে আপনি ইনকাম করবেন, এটা কেমন যেন আমার কাছে ইথিক্যাল মনে হয় না। তারপরেও আমিও মাঝে মাঝে চেষ্টা করি যে আরেকজনের ভিডিওটা দিয়ে একটু দেখি ইনকাম করতে পারি কিনা। যে নিজে সাপোজ একজনে একটা ভিডিও করলো, একটা স্ট্রেঞ্জ একটা জিনিস একজনের ক্যামেরায় হয়ে গেল, ঠিক আছে? স্ট্রেঞ্জ একটা জিনিস বা ভালো একটা জিনিস একজনের ক্যামেরায় বন্দি হয়ে গেল, তো সে ভিডিওটা আপলোড করলো, কিন্তু তার ভিডিওতে সে মনিটাইজ করছে না, সে ইনকাম করছে না, সে শুধুই মাত্র শখের বসে বা মানুষকে দেখানোর জন্য ভিডিওটা আপলোড করেছে। তখন আপনি এক কাজ করতে পারেন, তাকে বলতে পারেন যে ভাই আপনার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করি, তো আমি কিছু রেভিনিউ পাবো। সেটা বলতে পারেন, নাও বলতে পারেন যে আমি কিছু রেভিনিউ পাবো বা আপনার ভিডিওটা জনপ্রিয় করে দেবো, এরকম কিছু বলে আপনি ওনার ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। আবার ওটা যদি না করেন, তাহলে ও যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু স্ট্রাইক খেতে পারেন। ওটা হচ্ছে অনেক গভীর বিষয়। তো আমি মনে করি এরকমটা করা উচিত। কেউ যদি ভিডিও আপলোড করেন তাহলে পারমিশন নিয়ে আপলোড করবেন, আর পারমিশন ছাড়া যদি আপলোড করেন তাহলে সেটা আপনার নিজস্ব বিষয়, সেখানে ইথিক্স থাকবে না। আমি জাস্ট বলছি আর কি আপনার ভালোর জন্য। আর ভিডিওতে যেই অডিওটা ইউজ করবেন, অনেকেই মনে করেন যে ভিডিও আমার হইলেই তো হইলো, ব্যাকগ্রাউন্ডে আমি একটা গান ছেড়ে দিলাম, একটা যে কোনো মিউজিক ছেড়ে দিলাম, ডিজে একটা গান ছেড়ে দিলাম, কিন্তু ওই গানগুলোর কিন্তু ভাই কপিরাইট আছে, ওই গানগুলা সবগুলোতেই রাইট লাগানো আছে, তো আপনি ওগুলো ইউজ করতে পারবেন না। ওগুলো ইউজ করলে আপনাকে দেখাবে যে থার্ড পার্টি কন্টেন্ট আপনি ইউজ করছেন, ইউটিউব এরকম বলবে, আপনার মনিটাইজেশনটা অফ করে দেওয়া হবে ওই ভিডিওতে। তো থার্ড পার্টি কন্টেন্ট ইউজ করা যাবে না। অডিও ট্র্যাকটাও আপনার নিজের হইতে হবে। এখন বলবেন যে অডিও ট্র্যাক তো বানানো পসিবল না, তো অডিও ট্র্যাক কীভাবে বানাইতে হয় সেটা তো শেখানো সম্ভব না। অডিও ফ্রি পাওয়া যায়, যেগুলোতে কপিরাইট নেই, ইউটিউবেই পাওয়া যায়, ইউটিউব নিজেরাই দেয়। তো ওইটা দেখার জন্য এই যে আমার এখানে একটা ভিডিও দেখুন এখন শো করছে, এটা হচ্ছে আসলে কী বলে, একটা ইংলিশ টিউটোরিয়াল আমি ইংলিশে বানিয়েছিলাম কদিন আগে। তো আপনার যদি অডিও ট্র্যাক লাগে তাহলে এই টিউটোরিয়ালটা দেখুন, এখান থেকে ফ্রি অডিও ডাউনলোড করতে পারবেন। আর ভিডিও আপনারা নিজেরা করবেন, আর কারো কোনো কন্টেন্ট ইউজ করবেন না। যদি 3 সেকেন্ডেরও একটা মুভির পার্ট আপনি অ্যাড করেন, ওটাও আপনাকে ধরে ফেলবে ইউটিউব। এত স্মার্ট ইউটিউব, আপনাকে ধরেই ফেলবে মাস্ট। আপনি 1 সেকেন্ডও ইউজ করতে পারবেন না, ওটা হচ্ছে ভিজুয়ালি ওরা ধরে আর কি, ভিজুয়াল কপিরাইট। কিছু সিস্টেম আছে যেগুলো দিয়ে করা যায়, আমি তো আগে বলেছি ওগুলো ইথিক্যাল না, আমি ওগুলো আপনাদেরকে শেখাবো না, কারণ ওগুলোতে আপনারা ব্যান খাওয়ার সম্ভাবনাটাই বেশি। চুরি বিদ্যায় যদি আপনি এক্সপার্ট না হন তাহলে কিন্তু খুব সহজে যদি ধরা খেয়ে যান তাহলে কিন্তু কিছুই করা সম্ভব না। সো ভালো পথে একটু সময় লাগুক, একটু স্ট্রাগল করুন, সমস্যা নেই। ভালো পথ বলতে যেটা স্বচ্ছ আর কি, আপনি নিজের কাজ করবেন, এখানে কোনো ভয় থাকবে না। একজনের ভিডিওটা আপলোড করলে আপনার মনে মনে ভয় থাকবে, যেভাবেই করুন। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি যা যা বললাম অনেক বেশি বকবক করলাম, অনেক 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 বেশি, শুধু আপনাদের বোঝানোর জন্য যে আসলে জিনিসটা কী। সবাই যে বলে ইনকাম করে এত সহজ এত সহজ, আসলেই এতটা সহজ না, আবার খুব বেশি কঠিনও না, চেষ্টা করলে আপনি পারবেন। তো আমি আবার মৌলিক বিষয়গুলো বলছি। একটা হাই স্পিড ইন্টারনেট কানেকশান, লো স্পিড হলেও চলবে, হাই স্পিড রিকমেন্ডেড। আপনার একটা পিসি থাকতে হবে, স্মার্টফোন দিয়েও হবে, তবে পিসি হলে ভালো হয়। স্মার্টফোনের যে বিষয়টা, আপনি কিন্তু স্মার্টফোনে স্ক্রিন ভিডিও করেও আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে? ওই যে সাপোজ ফেসবুকে কীভাবে সিঙ্গেল নেম করতে হয়, আমি নিজে মোবাইল দিয়ে আজ পর্যন্ত কোনো দিন করিনি। আমার ফেসবুকের নামটা সিঙ্গেল, আমি পিসি দিয়ে পারি, আমি প্রক্সি ইউজ করতে পারি পিসি দিয়ে। তো আমি মোবাইলে প্রক্সিটা অতটা বুঝি না, মোবাইলে প্রক্সি নিয়ে আমি কখনো ঘাটাঘাটি করিনি আর কি। তো অনেকেই বলে যে ভাই মোবাইলে তো করতে পারতেছি না, মোবাইলে বলেন, তখন আমি তাদেরকে কোনো সলিউশন দিতে পারি না, কারণ আমি নিজে কোনো দিন ট্রাই করিনি মোবাইলে। তো কেউ যদি চান আপনারা ওই সিঙ্গেল নাম কীভাবে করতে হয় মোবাইলে, ওই জিনিসটা যদি আপনি পারেন, তাহলে আপনার মোবাইল স্ক্রিনটা ভিডিও করে আপনি মোবাইল স্ক্রিন রেকর্ডার অ্যাপ ইউজ করতে পারেন, অথবা আরেকটা মোবাইল দিয়ে আপনার মোবাইল স্ক্রিনটা ভিডিও করেন, তাহলেও সমস্যা নেই, মানুষ বুঝলেই হলো। মানুষকে যদি আপনি বুঝাতে পারেন তাহলেই হবে। এরকম যে টপিকগুলো আছে, সিঙ্গেল নেম করাটা কিন্তু অনেকেই চায়। তো মোবাইল আপনি ভিডিও করলেন এরকম কীভাবে সিঙ্গেল নেম করতে হয়, টিউটোরিয়ালটা আপনি আপলোড করলেন,
স্মার্টফোন দিয়ে কিন্তু হয়ে গেল। তারপরে কোনো একটা গেম আপনি সুন্দর করে খেলতে পারলেন গেমটা, যে আপনি একেবারে কী বলে টেম্পল রান গেমের মধ্যে আপনি এক রানে একেবারে আপনি কত হাজার কয়েন ইনকাম করতে পারেন বা কত কিছু করতে পারেন, একটা স্ট্রেঞ্জ একটা ভিডিও আপনি করলেন, গেমটা খেলার পরে আপনি ওইটা ভিডিও করে আপলোড করে দিতে পারেন। এটাও কিন্তু একটা স্মার্টফোনের কাজ। আপনি কিন্তু এই সিম্পল ভিডিওগুলো এইগুলা যেগুলো মানুষ মানে দেখবে এরকম একটা কিছু করতে হবে। এখন যদি আপনি হালকা একটু টেম্পল রান খেলে ওইটা আপলোড করে দেন, ওটা তো কেউ দেখবে না। আপনি যদি বলেন যে আমি এক রানে কয়েক কোটি ইনকাম করে ফেলেছি কয়েন, তখন মানুষ দেখবে ওটা পসিবল কিনা আমি জানি না। তো আপনি যদি এরকম কিছু স্ট্রেঞ্জ কিছু করতে পারেন ওটা আপলোড করবেন। তারপরে স্মার্টফোন দিয়ে আরও কী করতে পারেন, স্মার্টফোন দিয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, ছবিগুলো একটা স্লাইড শো তৈরি করে দিতে পারেন, বা কোনো একটা সুন্দর একটা মুহূর্ত আপনি ক্যাপচার করতে পারেন ভিডিওতে, ওটা আপলোড করতে পারেন। এটা হচ্ছে স্মার্টফোনের কাজ। আমি মনে করি স্মার্টফোন দিয়ে ওই কাজগুলো করার চাইতে নিজেকে ভিডিও করে কিছু একটা করা, আপনি সামনে কোনো কিছুর উপরে মোবাইলটা ব্যালেন্স করার পরে আপনি যদি একটা কৌতুক পারেন, কমেডি করতে পারেন, ভালো অ্যাক্টিং করতে পারেন, সেটুকু আপনি ভিডিও করতে পারেন। ভালো নাচতে পারলে নাচও দিতে পারেন ভাই, কোনো সমস্যা নেই, যা কোনো ভিডিও চলবে। তো তবে বিষয় হচ্ছে অনেক ভিডিও আপলোড করতে হবে। আপনি যে 2-3টা ভিডিও আপলোড করে বসে থাকবেন যে হ্যাঁ আমার তো $1000 ইনকাম হবে, আমি তাকায় দেখি, এরকম হবে না। ভিডিও আপলোড করতে হবে, কন্টিনিউয়াস আপলোড করতে হবে, আর কখনোই আশা হারাতে পারবেন না, কারণ এই জিনিসটা ভাই খুবই কঠিন। এখন আমি বলতেছি খুবই কঠিন, এটা বোঝানোর জন্য যে আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে। খুব কঠিন বললে হয়তো অনেকে ডিমোটিভেটেড হয়ে যাবে, না আমি পারবো না, ওরকম না, আপনি পারবেন। একটু সময় দিতে হবে, একটু শ্রম দিতে হবে, যে ঘরে বসে বসে ইনকাম করবেন, কোনো পরিশ্রম করবেন না, এরকম না। আপনাকে মানে মগজ খাটাতে হবে। যদি ফিজিক্যালি কোনো কিছু না করতে পারেন, যে ফিজিক্যাল স্ট্রাগলটা আপনি করবেন না, কিন্তু মেন্টালি করতে হবে। আপনাকে চিন্তাভাবনা করতে হবে কী করবেন না করবেন, ওই চিন্তাভাবনাগুলো করতে হবে, তাহলে টাকা আসবে। আর ভিডিওগুলো আপলোড করার পরে আপনাকে অবশ্যই ভিডিওগুলো প্রমোট করতে হবে, ঠিক আছে? ভিডিও আপলোড করার পরে ভিডিও ডিসক্রিপশান যেখানে আছে, এটা হচ্ছে আপনার SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ডেসক্রিপশানে আপনি ভিডিও টাইটেলটা লিখবেন, কিন্তু একেবারে এরকম না যে টাইটেলটা বারবার কপি পেস্ট করে লিখে দিলেন। আপনি একটা ডেসক্রিপশান লিখলেন, সুন্দর করে একটা ডেসক্রিপশানের ভিতরে যেন কিওয়ার্ডগুলো থাকে, মেইন ওয়ার্ডগুলো, যেটা নিয়ে আপনার ভিডিওটা বিষয়টা, ওই মেইন ওয়ার্ডগুলো যেন থাকে। তারপর হচ্ছে ভিডিওতে ট্যাগ থাকে, নিচের দিকে দেখবেন ট্যাগ লেখা আছে, ওই ট্যাগের মধ্যে কিওয়ার্ডগুলো লিখবেন। একটা আবার 1000বার লিখলে হবে না, একটা একবারে লিখবেন, তবে একটাকে বিভিন্নভাবে লেখা যায়। যেমন আমি একটা ট্যাগ বলছি, ফ্রি সফটওয়্যার ডাউনলোড, ওকে, এটা হচ্ছে একটা ট্যাগ। তো আপনি ফ্রি একটা ট্যাগ বানাতে পারেন, ডাউনলোড একটা ট্যাগ বানাতে পারেন, সফটওয়্যার একটা ট্যাগ বানাতে পারেন, ফ্রি সফটওয়্যার ডাউনলোড এটাকে একটা বানাতে পারেন, শুধু সফটওয়্যার ডাউনলোড এটাকে একটা ট্যাগ বানাতে পারেন। তো এরকম মানুষ যা দিয়ে সার্চ করে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে, মানুষ যেই জিনিসগুলো দিয়ে সার্চ করে ওই জিনিসগুলো আপনার ট্যাগ বানাবেন। আবার অন্য জিনিস না, আপনার টপিকের উপরে, আপনি যে টপিকে ভিডিও আপলোড করেছেন সেই টপিকের উপরে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি চিন্তা করবেন যে আমি হলে এই ভিডিওটা যদি আপনি খুঁজতে চান, তাহলে আপনি গুগলে কী লিখে সার্চ করবেন। আপনার মতোই সবাই এরকমই চিন্তাভাবনা করে। 2-1জন আছে একটু নড়বড়ে, অন্যদিকে চিন্তা করে, কিন্তু বেশিরভাগ মানুষ আপনার মতোই চিন্তা করবে। তো আপনি ওই ভিডিওটা যদি ইউটিউবে পেতে চাইতেন, তাহলে আপনি কী লিখে সার্চ করতেন, ওই চিন্তা করে আপনি টাইটেলটা দেবেন, তারপরে ডিসক্রিপশানেও ওই জিনিসগুলোই লিখবেন, ভিডিও ট্যাগের মধ্যেও ওই জিনিসটাই লিখবেন। এটা হচ্ছে ইউটিউবের যে অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO, এইটুকু আপনি করলেন। করার পরে আপনার ভিডিওটা প্রমোট করবেন, আপনার ফেসবুকে শেয়ার করবেন, ফ্রেন্ডদেরকে বলবেন তাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য। আর আমার ভিডিওতে যেরকম দেখেন, আমি শেষের দিকে বলি যে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন। এটা অনেক বড় একটা বিষয়। ইউটিউবে যখন আপনি কারো ভিডিও কমেন্ট করেন, লাইক করেন বা শেয়ার করেন ফ্রেন্ডদের সাথে, তখন কিন্তু ভিউটা বাড়ে। আর চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারলে অনেক ভালো। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার 10,000 হয়, আপনি যদি একটা ভিডিও আপলোড দেন, তাহলে দেখা গেছে যে 5,000 ভিজিট এমনিতেই হবে, আপনাকে আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর যদি সাবস্ক্রাইবার না থাকে, তাহলে মানুষ সার্চ করে এসে, সেটা আপনার লাকের উপরে ডিপেন্ড করে যে ভিডিওটা যদি ভালো করে অপটিমাইজ হয়, যদি ইউটিউব যদি আপনারটাকে ফার্স্টে দেখায়, যদি পপুলার হয় আর কি, পপুলার হলেই ফার্স্টে দেখায়। যদি আপনার সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনার ভিউগুলা সলিড, মানে আপনি জানেন যেগুলো আসবেই, ঠিক আছে? তো সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করবেন, সবাইকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য। আর কন্টেন্ট ভালো না দিয়ে, আপনি ভালো ভিডিও আপলোড না করে যদি মানুষকে বলেন ভাই সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এমন কিছু একটা দিতে হবে যেন মানুষ সাবস্ক্রাইব করে সেকেন্ড টাইম আপনার এখানে ভালো কিছু দেখতে পায়। মূল বিষয়টা হচ্ছে আপনার চ্যানেলটা ভালো হতে হবে, আপনার ভিডিওগুলো ভালো হতে হবে, তাহলে ইনকাম করা যাবে। আর সামান্য 2-1টা ভিডিও আপলোড করে ইনকাম করা যাবে না। দেখুন, আমিও কিন্তু খুবই অল্প কয়েকটা ভিডিও আপলোড করেছি, 15-20টার মতো। তো আমি কয়েকদিন একটু বিজি ছিলাম পড়াশোনা নিয়ে বা পার্সোনাল লাইফ নিয়ে, তো আমি ভিডিও অতটা আপলোড করতে পারিনি। তো
তো ইদানিং প্ল্যান করেছি ওই টাকাটা পাওয়ার পরে আমার মোটিভেশনটা বাড়লো আর কি। তো এখন আমি রেগুলার আপলোড করবো চিন্তা করছি। তো এরকমটা করতে হবে, আপনার একটু ধৈর্য ধরতে হবে। যখন টাকা আপনি পাবেন না, ইনকাম হবে না, তখন যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সব শেষ। হাল ছাড়বেন না, দেখতে থাকুন কি হয়। আজকে না হোক কালকে হোক, একদিন না একদিন হবে। ভিডিওগুলো আপলোড করে রাখলে অনেক ইনকাম পাবে। আমি এরকম দেখেছি যে 2007 সালে একজন একটা ভিডিও 7-8 একটা ভিডিও আপলোড করেছে, সেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ। অথচ ভিডিওটা এত বেশি কিছু না, আপনি ভিতরে ঢুকলে একটা সিম্পল একটা বিষয়, কিন্তু মানুষে সার্চ করে ওটা দেখে, যদি দেখেন না এটা তো সিম্পল একটা বিষয়, হ্যাঁ আমি পারি। কিন্তু 2007-এর ভিডিও, এত পুরনো একটা ভিডিও সবাই দেখতে দেখতে এটাকে এত পপুলার বানাইছে যে ইউটিউব ওটাকে ইন্ডেক্সে নিয়ে আসছে, মানে ফার্স্টে নিয়ে আসছে। আপনি ওই বিষয়টা নিয়ে সার্চ করলে ওটা আপনাকে প্রথমে দেবে বা 2 নম্বর 3 নম্বরে দেবে। তো এরকম আপনার ভিডিওগুলো হয়তো একদিন এরকম হবে, সিম্পল বিষয় হোক, কিন্তু শেখার কিছু থাকলে হ্যাঁ মানুষ জানে, সমস্যা কি, যারা না জানে তারা তো দেখবে নাকি, সবাই জানো। ওই সিম্পল বিষয়গুলো নিয়েও আপনি ভিডিও দিতে পারেন। আমি কিন্তু টিউটোরিয়াল নিয়ে বেশি কথা বলছি, কারণ ওই বিষয়গুলোতে আমি এক্সপার্ট না, যে অ্যাক্টিং, কমেডি বা নাটক, ওগুলোতে আমি এক্সপার্ট না। তো আমি ওই জিনিসগুলো নিয়ে কথা বলছি না, আমি টিউটোরিয়ালের বিষয়ে কথা বলছি, যে আপনি স্ক্রিন ভিডিও করে আমি যেটা করি সেটা নিয়ে কথা বলছি আর কি। আর অন্যগুলোতে আপনি এক্সপার্ট যদি হন তাহলে অবশ্যই একই সিস্টেম, জাস্ট ভিডিওগুলো কোয়ালিটি যেন ভালো হয় সেটা দেখে খেয়াল রাখবেন। ভিডিও কোয়ালিটি বলতে শুধুমাত্র রেজুলেশনের কথা বলছি না, রেজুলেশন ভালো হতে হবে প্লাস কন্টেন্ট ভালো হতে হবে, যেটা আপনি ভিডিওটা করবেন সেটা যেন মানুষ দেখে। আল্লাহ, এত কথা আমি কেমনে বলি, অনেক কথা বলতেছি আপনাদের সামনে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। জিনিসটা কঠিনও না বা সহজও না, চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে। টাকা ইনকাম না হলে হাল ছাড়তে হবে না, হাল ছাড়া যাবে না।